কবিতা লাইন বাই লাইন পড়লে আর কোনো ঝামেলা নেই। এইবার লাস্ট তথ্য বলেন, সোনার তরী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? আপনারা কি জানেন সোনার তরী যে কাব্যগ্রন্থ থেকে নেয়া, যখন কোনো একটি কবিতা ওই একই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হবে তখন সেই কবিতাকে বলা হবে নাম কবিতা। কি কবিতা? এখন আসেন মনোযোগ দেন, সোনার তরী একদিক দিয়ে রূপক কবিতা, তাহলে সোনার তরী কি কবিতা? আরেক দিক দিয়ে আবার কি নাম কবিতা। অর্থাৎ তথ্য দেখতে হবে কোনটা আছে বা কোনটা নাই, এই দুটো জিনিসই আপনাকে দেখতে হবে। সোনার তরী একদিক দিয়ে কি কবিতা? নাম কবিতা, আরেক দিক দিয়ে কি কবিতা। কথা কি পরিষ্কার হয়েছে গাইস? ওকে, এবার লিখে ফেলেন অপরিষ্কার। কবিতা লাইন বাই লাইন পড়লে আর কোনো ঝামেলা নেই। এইবার লাস্ট তথ্য বলেন, সোনার তরী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? আপনারা কি জানেন সোনার তরী যে কাব্যগ্রন্থ থেকে নেয়া, যখন কোনো একটি কবিতা ওই একই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হবে তখন সেই কবিতাকে বলা হবে নাম কবিতা। কি কবিতা? এখন আসেন মনোযোগ দেন, সোনার তরী একদিক দিয়ে রূপক কবিতা, তাহলে সোনার তরী কি কবিতা? আরেক দিক দিয়ে আবার কি নাম কবিতা। অর্থাৎ তথ্য দেখতে হবে কোনটা আছে বা কোনটা নাই, এই দুটো জিনিসই আপনাকে দেখতে হবে। সোনার তরী একদিক দিয়ে কি কবিতা? নাম কবিতা, আরেক দিক দিয়ে কি কবিতা। কথা কি পরিষ্কার হয়েছে গাইস? ওকে, এবার লিখে ফেলেন অপরিষ্কার। কবিতা লাইন বাই লাইন পড়লে আর কোনো ঝামেলা নেই। এইবার লাস্ট তথ্য বলেন, সোনার তরী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? আপনারা কি জানেন সোনার তরী যে কাব্যগ্রন্থ থেকে নেয়া, যখন কোনো একটি কবিতা ওই একই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হবে তখন সেই কবিতাকে বলা হবে নাম কবিতা। কি কবিতা? এখন আসেন মনোযোগ দেন, সোনার তরী একদিক দিয়ে রূপক কবিতা, তাহলে সোনার তরী কি কবিতা? আরেক দিক দিয়ে আবার কি নাম কবিতা। অর্থাৎ তথ্য দেখতে হবে কোনটা আছে বা কোনটা নাই, এই দুটো জিনিসই আপনাকে দেখতে হবে। সোনার তরী একদিক দিয়ে কি কবিতা? নাম কবিতা, আরেক দিক দিয়ে কি কবিতা। কথা কি পরিষ্কার হয়েছে গাইস? ওকে, এবার লিখে ফেলেন অপরিষ্কার। কবিতা লাইন বাই লাইন পড়লে আর কোনো ঝামেলা নেই। এইবার লাস্ট তথ্য বলেন, সোনার তরী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? আপনারা কি জানেন সোনার তরী যে কাব্যগ্রন্থ থেকে নেয়া, যখন কোনো একটি কবিতা ওই একই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হবে তখন সেই কবিতাকে বলা হবে নাম কবিতা। কি কবিতা? এখন আসেন মনোযোগ দেন, সোনার তরী একদিক দিয়ে রূপক কবিতা, তাহলে সোনার তরী কি কবিতা? আরেক দিক দিয়ে আবার কি নাম কবিতা। অর্থাৎ তথ্য দেখতে হবে কোনটা আছে বা কোনটা নাই, এই দুটো জিনিসই আপনাকে দেখতে হবে। সোনার তরী একদিক দিয়ে কি কবিতা? নাম কবিতা, আরেক দিক দিয়ে কি কবিতা। কথা কি পরিষ্কার হয়েছে গাইস? ওকে, এবার লিখে ফেলেন অপরিষ্কার। কবিতা লাইন বাই লাইন পড়লে আর কোনো ঝামেলা নেই। এইবার লাস্ট তথ্য বলেন, সোনার তরী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? আপনারা কি জানেন সোনার তরী যে কাব্যগ্রন্থ থেকে নেয়া, যখন কোনো একটি কবিতা ওই একই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হবে তখন সেই কবিতাকে বলা হবে নাম কবিতা। কি কবিতা? এখন আসেন মনোযোগ দেন, সোনার তরী একদিক দিয়ে রূপক কবিতা, তাহলে সোনার তরী কি কবিতা? আরেক দিক দিয়ে আবার কি নাম কবিতা। অর্থাৎ তথ্য দেখতে হবে কোনটা আছে বা কোনটা নাই, এই দুটো জিনিসই আপনাকে দেখতে হবে। সোনার তরী একদিক দিয়ে কি কবিতা? নাম কবিতা, আরেক দিক দিয়ে কি কবিতা। কথা কি পরিষ্কার হয়েছে গাইস? ওকে, এবার লিখে ফেলেন অপরিষ্কার। কবিতা লাইন বাই লাইন পড়লে আর কোনো ঝামেলা নেই। এইবার লাস্ট তথ্য বলেন, সোনার তরী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? আপনারা কি জানেন সোনার তরী যে কাব্যগ্রন্থ থেকে নেয়া, যখন কোনো একটি কবিতা ওই একই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হবে তখন সেই কবিতাকে বলা হবে নাম কবিতা। কি কবিতা? এখন আসেন মনোযোগ দেন, সোনার তরী একদিক দিয়ে রূপক কবিতা, তাহলে সোনার তরী কি কবিতা? আরেক দিক দিয়ে আবার কি নাম কবিতা। অর্থাৎ তথ্য দেখতে হবে কোনটা আছে বা কোনটা নাই, এই দুটো জিনিসই আপনাকে দেখতে হবে। সোনার তরী একদিক দিয়ে কি কবিতা? নাম কবিতা, আরেক দিক দিয়ে কি কবিতা। কথা কি পরিষ্কার হয়েছে গাইস? ওকে, এবার লিখে ফেলেন অপরিষ্কার।